বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কুলুষিত করার জন্য নানা ধরনের অপপ্রচেষ্টা চলছে, কিন্তু এই সকল অপপ্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমরা আসলে নতুন গতিতে নতুন উদ্যমে আসলে আমরা এগিয়ে যাব। কেননা এই শহীদ মিনারে যেখানে শহীদের রক্তে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকার একটা শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সোচ্চার করার একটা শিক্ষা দিয়েছে, এই শহীদ মিনার থেকে আসলে আমরা এই শক্তিগুলো পাই এবং এইখানে আমাদের বলা চলে যে আমাদের অন্যতম শক্তির বাতিঘর হিসেবে আমরা দেখি আমাদের এই শহীদ মিনার। আমাদের 52 সালে যখন আমাদের ভাষা শহীদরা জীবন দিয়েছে শুধুমাত্র ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য, সেই সময় থেকে আসলে আমাদের স্মৃতিতে, আমাদের শ্রদ্ধায়, আমাদের ইতিহাসে এই ভাষা শহীদ কিংবা দেশের জন্য শহীদদের একটা অন্যতম স্মৃতিস্মারক হিসেবে শহীদ মিনারের স্থাপনা হয়। তো সেই জায়গা থেকে আমাদের অনুপ্রেরণার জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা, আমাদের শক্তির বাতিঘর বলতে গেলে আমাদের এই শহীদ মিনার। এবং আমরা কালের পরিক্রমায় দেখে এসেছি বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, যতগুলো মুভমেন্ট হয়েছে কিংবা বৈপ্লবিক একটা ঘটনা ছিল বাংলাদেশের যতগুলো, সেই সবগুলো ঘটনার ক্ষেত্রেই কিন্তু শহীদ মিনার একটা উল্লেখযোগ্য অংশ ছিল এবং শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা নানা ধরনের কর্মসূচি, নানা ধরনের মিছিল, মিটিং, প্রোগ্রাম করেছি। কেননা এই শহীদ মিনারে যেখানে শহীদের রক্তে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকার একটা শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সোচ্চার করার একটা শিক্ষা দিয়েছে, এই শহীদ মিনার থেকে আসলে আমরা এই শক্তিগুলো পাই এবং এইখানে আমাদের বলা চলে যে আমাদের অন্যতম শক্তির বাতিঘর হিসেবে আমরা দেখি আমাদের এই শহীদ মিনার। জুলাইয়ের আসলে 3রা আগস্ট কিংবা 34শে জুলাই যদি বলতে যাই, সেখানে আসলে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তখন আমাদের একটা কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে 1 নং সমন্বয়ক নাহিদ ইসলাম আসলে 1 দফার ঘোষণা করে। এখানে আসলে সেদিন এই শহীদ মিনারের সামনের সারিতে আমিও দাঁড়ানো ছিলাম। সেখানে এই শহীদ মিনারে আসলে তিল ধারণ, 1 বছর আগের এই শহীদ মিনারে 3রা আগস্টে আসলে তিল ধারণ করার মতো কোনো ক্ষমতা ছিল না। মানে লোকে লোকারণ্য, এখানে যেদিকে তাকাবেন শুধু লোক, এবং সবাই আসলে আনুষ্ঠানিকভাবে 1 দফা ঘোষণার আগেই একাঙ্গুলি আসলে 1 দফার ঘোষণা দিয়ে দিচ্ছিল। তো সেই জায়গা থেকে যদি দেখি যে একটা গণবিপ্লব, একটা গণ অভ্যুত্থানের যেই স্পিরিট, যেই স্পৃহা আমরা সেদিন এই শহীদ মিনারে সেই মানুষগুলোর মধ্যে আসলে আমরা দেখেছি যে জীবনকে বিপন্ন করে শত প্রতিকূলতার মধ্যে, শত জীবন নাশের হুমকির মধ্যেও আসলে সেদিন হাজার হাজার লক্ষ জনতা আসলে শহীদ মিনারে ভিড় করেছিল শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে বলে, বাংলাদেশকে একটা সুন্দর বৈষম্যহীন, একটা ন্যায় বিচার, একটা সাম্যের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তো সেই জায়গা থেকে 3রা আগস্ট এই 1 দফার দিনকে আমরা আসলে অন্যতম একটা দিন হিসেবে ভাবি এবং আমাদের ইতিহাসে উল্লেখযোগ্য একটা ঘটনা হিসেবে ভাবি, যেখানে এই শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র জনতা এক ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে 1 দফার ঘোষণা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাইয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি ব্যক্তিগত ইচ্ছায়, নিজ উদ্যোগে সে আসলে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছে। এটা আসলে আমার কাছে যেটা মনে হয় সেই খুব ভালো। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের কাউন্সিল হয়েছে, আমরা নির্বাচিত হয়েছি, সেই জায়গায় উমামা আপা আসলে নতুন করে কাউন্সিলে অংশগ্রহণ করেনি। সে কাউন্সিলের হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেছে, কিন্তু কাউন্সিলে যেহেতু অংশগ্রহণ করেনি এবং আমাদের 4 সদস্যের একটা 4 পোস্টের জন্য আমাদের কাউন্সিলটি অনুষ্ঠিত হয়েছিল, সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র। সেই জায়গায় যারা কাউন্সিলে অংশ নিয়েছে, নমিনেশন ফর্ম তুলেছে, তারা নির্বাচনে অংশ নিয়ে এবং নির্বাচনে জয়লাভের মাধ্যমে এই 4 পদে আসিত হয়েছে। সেই জায়গা থেকে আসলে যেহেতু সে অংশগ্রহণ করেনি, সেই জায়গা থেকে আসলে নতুন করে তার পদে দেখা গেছে যে আমি নির্বাচিত হয়েছি। এখন ব্যক্তিগত কারণে সে কেন আসলে এই প্ল্যাটফর্মের থেকে সংযুক্ততা বিচ্ছিন্ন করেছে, সেটা আমার কাছে মনে হয় যে সেই খুব ভালো ক্লিয়ারফাই দিতে পারবে কিংবা কেন। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই যাত্রাটা বহু বন্ধুর পথ দিয়ে আমরা এগিয়েছি। সেই জায়গা থেকে যদি বলতে যাই যে বৈষম্য বিরোধীর পথ চলাটা একদম শুরুর দিক থেকেই, প্রথম দিন থেকেই আসলে পথটা খুব বেশি মসৃণ ছিল না। আমাদের এই বন্ধুর পথ দিয়ে এগোতে হয়েছে এবং রক্তক্ষয়ী যাত্রার মাধ্যমে এগোতে হয়েছে, যেখানে আসলে আমরা আমাদের জানের পরোয়া করতে দেখিনি আমাদের ভাই বোনদেরকে, যারা সম্মুখের সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে। এখানে নিজেদের জানকে এক প্রকার বাজিয়ে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানুষ দেশকে রক্ষার জন্য রাস্তায় নেমে এসেছিল। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধীর প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে ব্যাপক এবং অনেক বেশি। কেননা
যেই ব্যানারকে আপনি আসলে যেই ব্যানারের জন্য যেই ব্যানারে এসে আপনি দেশের জন্য জানকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকেন, অবশ্যই সেই ব্যানারের প্রতি আপনার দায় দরদের জায়গাটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আকাঙ্ক্ষার জায়গাটাও আরও অনেক বেশি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে কুলুষিত করার জন্য নানা ধরনের অপপ্রচেষ্টা চলছে, কিন্তু এই সকল অপপ্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমরা আসলে নতুন গতিতে নতুন উদ্যমে আসলে আমরা এগিয়ে যাব এবং শহীদদের যেই স্বপ্ন, আহতদের যেই মানে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, একটি সাম্যের, একটি ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।